আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো জাস্ট এক ক্লিকে নর্মাল একটি ফটোকে আপনি হাই কোয়ালিটি ফটো এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জেস তার সাথে আপনি সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকন বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের এআইয়ের মাধ্যমে ফটো জেনারেট করতে কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার মতো করে পিকচারটাকে জেনারেট করে নিতে পারবেন। এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো। প্লে স্টোরে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনে টাইপ করবো MINT মাইন্ডসেক। ওকে, জাস্ট মাইন্ডসেক লিখে সার্চ করবো। করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা আমরা ইনস্টল করে নেব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এই ভার্সনটা আপনি ডাউনলোড করলে কিন্তু ফ্রিতে কাজগুলো করে নিতে পারবেন। তো এখানে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। আমাদের যেহেতু ইনস্টল করা আছে, এখানে জাস্ট নেট কানেকশন যেহেতু আছে, যেহেতু ফ্রিতে কাজ করতে হবে, জাস্ট ছোটোখাটো দু একটা অ্যাড শো করতে পারে। তো এটাকে আপনি স্কিপ অথবা ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, এরকম একটা অপশন আসবে। দেন আমরা এখান থেকে এআই টুলসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবে। যে ফটো এক্সপেন্ড যে অপশনটি আছে, এটাতে আমরা ট্রাই নাও ক্লিক করবো। ওকে, দেন আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আপনি আপনার রেশিওটাকে সিলেক্ট করবেন, যে রেশিও আপনি দিতে চান। দেন আমরা কিছুটা এখান থেকে জুম আউট করে নিব। আপনি আপনার পজিশনটা অ্যাডজাস্ট করবেন। আপনি কিন্তু এখানে যে কোনো রেশিও সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে এখানে পম্পড যে একটা অপশন আছে, যদি এটা অপশনাল, তো আমরা আমাদের মতো করে পম্প দিলে, যেটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করবো, সেক্ষেত্রে আমরা এখানে পম্পটা অ্যাড করবো। তো এর জন্য আমি আমার নোটপ্যাডে একটি পম্প লেখা আছে, আপনি চাইলে যে কোনো পম্প এখানে ইউজ করে দেবেন। পম্পটের বিষয়টা হচ্ছে সকলের হয়তো বা জানা। তো আমরা এখানে যে পম্পটা লিখছি, আমি যেটা বলি, সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড, ব্লু স্কাই অ্যান্ড বিউটিফুল ফলোয়ার্স অ্যারাউন্ড দি পার্সন অ্যান্ড হচ্ছে মাউন্টেন। ওকে, তো আপনি চাইলে এই পম্পটিকে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটাকে দিতে পারেন। জাস্ট আমরা পম্প থেকে কপি করবো এবং এখান থেকে আমরা চলে যাবো যে জায়গায় ছিলাম। দেন এখান থেকে আমরা এই পম্পটের অপশনে এটা জাস্ট পেস্ট করবো। ওকে, দেন এখান থেকে আমরা স্টার্ট এক্সপেন্ডিংয়ে ক্লিক করব। জাস্ট যেটা বলছি, শর্ট কিছু অ্যাড শো করবে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনি, খুবই শর্ট একটি অ্যাড শো করবে। জেনারেটিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে। ওকে, তো পিকচারটি কিন্তু জেনারেটিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কতটা চেঞ্জেস, এখানে সাইড, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা যদি আমাদের এই পিকচারের প্রয়োজন পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে যেই রাউন্ড যেই সার্কেলটা আছে, এখানে ক্লিক করে আরও একটি পিকচার কিন্তু জেনারেট হয়ে যাবে। আর এই পিকচারটি সেভ করার অবশ্যই এখানে যে ওয়াটারমার্ক আছে, এটাকে আমরা ডিলিট করে নেব। জন্য এখানে ক্রস অপশনে ক্লিক করব, যে ক্রস অপশন, দেন হচ্ছে রিমুভে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো এই পিকচারটি সেভ করার জন্য ওয়াচ অ্যাড টু ডাউনলোড, জাস্ট আমরা এখানে অ্যাড দেখার মাধ্যমে খুবই শর্টলি একটা অ্যাড দেখব এবং এর মাধ্যমে কিন্তু আমাদের পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, জাস্ট অ্যাডটিকে আমরা ক্রস করে দেবো এখান থেকে। খুবই শর্টলি যে অ্যাডগুলো, আমি যদি আপনাদেরকে প্রসেসটা এখানে দেখিয়ে দিই, যে 4-5 সেকেন্ড হলে এখানে ক্রস অপশন আসবে। আসলেই কিন্তু আমরা এই 2-3টা অ্যাড দেখার মাধ্যমে কিন্তু ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের এটা জাস্ট ক্রসে ক্লিক করি, পিকচারটি সেভিং জাস্ট সেভ হয়ে যাচ্ছে, আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা যদি দেখাই আমাদের যে পিকচারটি, এখান থেকে আমাদের পূর্বের পিকচার এবং বর্তমান পিকচার, যদিও পূর্বের পিকচারটি কিন্তু অনেকটা ঘোলাটে ছিল। ওকে, তো এখান থেকে আমরা পূর্বের পিকচারটি দেখব, জাস্ট এইটা এখানে জুম করলে দেখেন এই অবস্থা। ওকে, দেন বর্তমান যে পিকচারটি, এইটা এখানে দেখতে পাচ্ছেন সাইড, ব্যাকগ্রাউন্ড, তারপরে কিন্তু সব কিছু কিন্তু মিলে অনেকটা সুন্দর। তো এইভাবে কিন্তু আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে জেনারেট করে নিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।